অফিসে বসে কাজ করছি, এমন সময় কিশোরী হঠাৎ করে বলে উঠল, অনেকদিন তারানাথের বাড়িতে যাওয়া হয়নি। আজকে বাইরে আকাশটাও বেশ মেঘলা মেঘলা করেছে। বিকেলের দিকে বেশ ভালো রকমের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। তা অফিসে ছুটির পর একবার গেলে মন্দ হয় না, হ্যাঁ কি বলো? আমারও মনের ভিতরটা বেশ কয়েকদিন ধরে ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার জন্য উসখুস করছিল বটে। তাই কিশোরীর কথায় একবারেই রাজি হয়ে গেলাম। তা তো মন্দ হয় না। তাছাড়া আজ কাজের চাপও তেমন বেশি নেই, আর ছুটি হতেও বেশি সময় নেই, আর ঘন্টাখানেকের মধ্যেই ছুটি হয়ে যাওয়ার কথা। এমন সময় হঠাৎ করে বাইরে প্রচণ্ড জোরে একটা বজ্রপাতের পর শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। ছুটি হলো নির্ধারিত সময়ের সামান্য আগেই। আমি আর কিশোরী সোজা ট্রামে উঠে পথ ধরলাম মঠ লেনের। ততক্ষণে বৃষ্টির বেগ বেশ জোরালো হয়েছে, তবে সঙ্গে ছাতা থাকায় বিশেষ মাথা ঘামালাম না। নির্দিষ্ট স্থানে এসে ট্রামটা নামিয়ে দিতেই ছাতা মাথায় দিয়ে সামনে তেলে ভাজার দোকান থেকে এক ঠোঙা গরম গরম তেলে ভাজা আর এক প্যাকেট পাসিং শো নিয়ে সোজা দরজায় গিয়ে ধাক্কা দিলাম ঠাকুরমশাইয়ের। ঠাকুরমশাই নিজে এসে দরজা খুলে দিতেই আমরা ভিতরে ঢুকলাম। তা এতদিন পরে এই বুড়োর কাছে আগমন হওয়ার কারণ কি শুধুই গল্প শুনতে চাওয়া? আমি একবার কিশোরীর মুখের দিকে চাইলাম। সত্যি কথা বলতে তার কাছে আসার উদ্দেশ্য একমাত্র সেটাই, কিন্তু মানুষটার সাথে কথা বলতে বলতে কিভাবে যেন সময়গুলো কেটে যায় বুঝতেই পারি না। তাছাড়া এতবার যাওয়া আসাতে আমাদের থেকে বয়সে অনেকটা বড় হলেও ঠাকুরমশাইয়ের সাথে আমাদের বেশ একটা বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। বললাম, না না ঠাকুরমশাই, শুধু গল্প শুনতে কেন, এই আপনার খোঁজ খবর নিতে, আপনার সাথে দেখা করতে, একটু সুখ দুঃখের গল্প করতে আসলাম। আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া দু একটা অলৌকিক ঘটনা বলেন তাহলে তো বৃষ্টির সন্ধ্যায় মন্দ হয় না। তিনি এই কথার কোনো উত্তর দিলেন না, সামান্য হেসে বললেন, তবে তোমাদের আজকে আমি আমার জীবনের ঘটে যাওয়া একটা সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতার কথা বলবো বলে ভেবেছি। যদিও অনেক বছর আগেকার সেই ঘটনার কথা, তবুও সেই রাতের কথা ভাবলে এখনো শিরদাঁড়া বরাবর একটা ঠান্ডা স্রোত নেমে যায়। কিসের ঘটনা ঠাকুরমশাই? মানত। আশা করব তোমরা কখনো মানত করেছ, আর সে মানত পূরণ করনি তা হয়তো হয়নি। আর যদি কোনো কারণে ভুলেও যাও তবে যত তাড়াতাড়ি সম্ভব সেটা পূরণ করার চেষ্টা করো। যদি মানত করার পরে ভুলে যাও কিংবা মানত রক্ষা না করো তাহলে আসবে ঘোর বিপদ। আজকের এই ঘটনাটা সেই মানত নিয়েই। আমরা চলতি জীবনের কোনো না কোনো সময়ে ঈশ্বর দেবতার কাছে নানান কিছু জিনিস চেয়ে ফেলি, বিনিময়ে তাকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অথচ ঈশ্বরের যে কোনো কিছুরই প্রয়োজন নেই, তার কাছে যে পৃথিবীর সব কিছু রয়েছে। নিজের কর্মফলের দরুন আমাদের ভাগ্য নির্ধারিত হয়, কিন্তু মানুষ মানতের মাধ্যমে দেবতাকেই কিছু উৎসর্গ করে। এ তো গেল আমাদের পূজিত দেবতাদের কথা, কিন্তু যারা ঈশ্বরের বিরোধী অর্থাৎ অপদেবতা, তাদের কাছে কোনো কিছু চেয়ে ফেললে আর সেই চাওয়ার জন্য কাঙ্ক্ষিত জিনিস দিয়ে তার মনোবাসনা পূরণ করতে না পারলে নেমে আসে ভয়ানক পরিণতি, সাংঘাতিক ভয়ানক, যার শেষ পরিণতি হয়তো মৃত্যু কিংবা তার চেয়েও বেশি ভয়ঙ্কর। শেষের কথাগুলো বলতে গিয়ে তার গলা বুঝি একবার কেঁপে গেল। বাইরে শুরু হয়েছে মুষলধারে বর্ষণ, তার সাথে অনবরত বজ্রপাত। ঠাকুরমশাইয়ের ঘরে কেবল একটা টিমটিমে লণ্ঠন ঝুলছে, তাতেই তিনজনের ছায়া উল্টো দিকের পলেস্তারা খসা দেওয়ালের ওপর পড়েছে। সমস্ত ঘর জুড়ে একটা আশ্চর্য নীরবতা।
ঘরের ডান দিকে রাখা লাল সিঁদুর মাখা কালী মূর্তি, তার পাশে আরো কত কি দেবদেবীর ছোট ছোট মূর্তি। আবছা হলদেটে আলোয় তাদের শরীর দিয়ে যেন আলাদা একটা জ্যোতি নির্গত হচ্ছে। সবকিছু মিশিয়ে বাইরের পরিবেশের সাথে একটা যেন অন্যরকম যোগসূত্র তৈরি হয়েছে এই ঘরেও। কিশোরী তারানাথের দিকে একটা পাসিং শো এগিয়ে দিয়ে বলল, গরম গরম একটু চা হলে ভালো হতো, মানে জমতো ভালো আর কি। সে ব্যবস্থা আমি করে এসেছি, আর সামান্য সময়ের মধ্যেই গরম গরম তেলে ভাজা মুড়ি মাখা আর চা চলে আসবে। সত্যি সত্যি আর সামান্য সময়ের মধ্যেই সেসব চলে এলো। আর তারানাথ পাসিং শোতে একটা লম্বা টান দিয়ে চোখ বুজে বলতে শুরু করলেন সেই ঘটনা। যে ঘটনার কথা আজ বলবো সেটা আজকের নয়, আজ থেকে অনেক বছর আগের। তখন আমি সদ্য তান্ত্রিক কিছু ক্রিয়াকলাপ শিখে পথে প্রবাসে ঘুরে বেড়াচ্ছি, নতুন সাধু সঙ্গের আশায় কিংবা নতুন সাধনা শেখার উদ্দেশ্যে। তখনও আমার তান্ত্রিক মতে দীক্ষা হয়নি। এই বিশ্ব চরাচরকে জানার উদ্দেশ্যে ঘর ছেড়েছিলাম সেই কোন ছোট বয়সে। সম্পূর্ণ পৃথিবীটাই যেন তখন আমার বাসভূমি ছিল। সেবার ছিলাম বীরভূম জেলার একটা শ্মশানে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে দামোদরের একটা শাখা নদী। বেশ শান্ত নিঝুম শ্মশান। সারাদিন সেই নদীর ঠান্ডা বাতাসে ভরে থাকে চারপাশ। বিশেষ লোকজন দিনের বেলাতেও বোধহয় আসা যাওয়া করতো না সেদিকটায়। পরপর বেশ কয়েকটা গ্রামের মরা সেই শ্মশানে পুড়ত। আমি অবশ্য খবর পেয়েছিলাম, কিংবা বলা যায় মার্গদর্শনের ফলে অনুভব করেছিলাম, সেই শ্মশানে কোনো এক জ্যোতির্ময় পুরুষের আবির্ভাব ঘটবে আগামী কৃষ্ণপক্ষের প্রথমা তিথিতে। সেই উদ্দেশ্যেই গিয়েছিলাম সেখানে। সারাদিন সেই গ্রামের পাশের জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, আবার সন্ধ্যের পর পর ফিরে আসতাম সেখানে। জঙ্গলে থাকলে গাছের ফল মূল কিংবা গৃহস্থ বাড়ি থেকে খাবার দিলে তাতেই পেট চলে যেত। এভাবেই প্রথম বেশ কয়েকদিন চলল। একদিন সন্ধ্যার পর পর বসে আছি শ্মশানের সামনে সেই নদীর তীরে। মনে মনে নানান কথা চিন্তা ভাবনা করছি। ঠিক তখনই বেশ কয়েকজন মানুষের কান্নার শব্দ ভেসে এলো একসাথে। শ্মশান মানুষের অন্তিম সংস্কারের জায়গা। প্রিয় মানুষগুলোকে শেষবারের মতো দেখার সময় চোখে জল আসাটাই স্বাভাবিক। কিন্তু আমার কি যেন একটা মনে হতেই আমি সেই লোকগুলোর কাছে গেলাম। দেখলাম গোটা ৮-১০ লোক দাঁড়িয়ে আছে, আর দুজন চিতার কাঠ সাজাতে ব্যস্ত। সকলের চোখেই জল, হা হুতাশ করছে তারা। আর সেই চিতার ওপর শোয়ানো আছে একটা বছর ১৩-১৪ বাচ্চা ছেলে। মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগলো। এতটুকু ছেলের তো কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। তাহলে তোমরা তো জানো আমার কিছু ক্ষমতা আছে, তা দিয়ে আমি সাধারণ মানুষ যা দেখতে পারে বা বুঝতে পারে তার চেয়ে সামান্য হলেও বেশি বুঝি। মধুসুন্দরী দেবী আর মাতু পাগলি আমায় সেই বিদ্যা দিয়েছিলেন। ছেলেটার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম কিছু একটা গন্ডগোল রয়েছে সেখানে। বাচ্চা ছেলেটার মুখে তখনও প্রচন্ড যন্ত্রণা আর ভয়ের ছাপ লেগেছিল। ঠোঁট মুখ শুকিয়ে গিয়ে প্রায় কালচে হয়ে গেছে। প্রচন্ড রোগা শীর্ণ লাগলো তার মৃত শরীর। এর পরের ঘটনা খুবই কষ্টকর।
তাই আর বিশেষ এই কথা বাড়াচ্ছি না। চুপচাপ সেই স্থান থেকে সরে এসে নদীর ধারে গিয়ে বসলাম। হঠাৎ অনুভব করলাম আমার পিছনে কেউ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখছে আমায়। এমনিতেই মনটা ভালো ছিল না ওই দৃশ্য দেখার পর। বারবার বাড়ির জন্য মনের ভিতরটায় উতলা হচ্ছিল, কিন্তু আমি তার মধ্যেও টের পেলাম আমার পিছনে যেটা দাঁড়িয়ে আছে সেটা মোটেও শুভ কিছু নয়। তৈরি হয়ে নিলাম নিজে, কিন্তু ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই যা দেখলাম তাতে আমার প্রায়ই পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হলো। দেখলাম চিতার ওপর শুয়ে রাখা ছেলেটা সোজা হয়ে এক দৃষ্টিতে দাঁড়িয়ে আমাকে দেখছে। তার শরীর অন্ধকারের মধ্যে আবছা আবছা করে বোঝা যাচ্ছে। চোখের ভিতরে কোনো কালো মণি নেই, সম্পূর্ণটাই সাদা ফ্যাকাশে। সে যেন মাটির উপরে বাতাসে সামান্য ভেসে রয়েছে। বুঝতে পারলাম সে আমার ক্ষতি করতে চাইলে এতক্ষণে করে নিতে পারত। অতএব সে আমার ক্ষতি চাইছে না, বরং কিছু একটা বলার চেষ্টা করছে আমায়। আমি খুব সাবধানে ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলাম। ততক্ষণে অবশ্য আমি গাত্রবন্ধন মন্ত্রে নিজেকে আবদ্ধ করে নিয়েছি, যাতে সে চাইলেও আমার কোনো ক্ষতি না করতে পারে। তার কাছে যেতেই বুঝতে পারলাম সে খুব ফিসফিসিয়ে আমাকে বলছে, ওদেরকে মানত দিতে বল। মানত না দিলে আমার মুক্তি ঘটবে না। আমার মুক্তি দে, সে প্রচণ্ড কষ্ট করে কথাগুলো বলল টেনে টেনে, যেন তার প্রচণ্ড কষ্ট হচ্ছে কথা বলতে। আমি কিছু একটা তাকে জিজ্ঞাসা করতে যাব, কিন্তু ঠিক তার আগেই সে যেভাবে উদিত হয়েছিল ঠিক সেইভাবেই বাতাসে যেন মিলিয়ে গেল। অন্ধকারের মধ্যে তাকে আমি হাজার খুঁজেও আর কোথাও দেখতে পেলাম না। তার উপস্থিতি অনুভব করতে পারলাম না। বুঝতে পারলাম সে শুধুমাত্র এতটুকু কথা আমাকে জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছিল। সেই রাতটা কোনো মতেই আমার কাটল। একদম ভোর ভোর আমার চোখটা সামান্য লেগে যাওয়াতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম সেদিন। দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন মধুসুন্দরী দেবী। তবে সেদিন তার মুখে দেবীর নৈসর্গিক সৌন্দর্যের জায়গায় ছিল এক রাশ কালো অন্ধকার। ঘুমের মধ্যেও স্পষ্ট বুঝতে পারলাম আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে দেবী বলছেন, তারানাথ, তুমি ভয় পাবে না। তোমার সামনের পথে বিপদ আছে, তাই খুব সাবধানে ভেবে চিন্তে তার সমাধান করবে। তুমি সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পারবে, কিন্তু খুব সাবধানে। ভেবে নাও, তোমার সাধক জীবনে উত্তীর্ণ হওয়ার এই ঘটনাটা একটা বড় পরীক্ষার মতো। কখনো মনের মধ্যে ভয় নিয়ে আসবে না। আমি চলি তারানাথ, আবার আসবো। পরের দিন খুব ভোর ভোর গ্রামের পথে বেরিয়ে গেলাম। গ্রামে যাওয়ার একটাই উদ্দেশ্য, কালকের ঘটনাটা সম্পূর্ণ জানতে হবে। কে ছিল ওই ছেলেটা, আর কেনই বা সে মানত রক্ষার কথা বলতে চাইছিল। অনুভব করতে পারলাম গতকাল রাতে দেখা সেই স্বপ্নের সাথে এই ঘটনাটার হয়তো মিল রয়েছে কোথাও, কিন্তু তখনও বুঝতে পারিনি ঠিক কি বিপদ আমার জন্য অপেক্ষা করে রয়েছে। কোন বিপদের জন্য মধুসুন্দরী দেবী আমাকে সাবধান করেছিলেন। গ্রামের এক চায়ের দোকানে গিয়ে বসতেই দেখলাম বেশ কয়েকজন গ্রামের মানুষ প্রণাম করতে শুরু করেছে আমায়। এই ঘটনা নতুন নয়,
গ্রাম বাংলায় কোনো সাধকের আবির্ভাব ঘটলে মানুষজন তার কাছে আসে আশীর্বাদ নিতে। এটা মানুষের মনের একটা বিশ্বাস। দোকানদার এক কাপ গরম গরম চা দিতেই গতকাল রাতের সেই বিশ্রী আলসেমি ভাবটা কেটে গেল। বাবা দিন না নেন বাবা, সকাল সকাল আপনার মতো সাধকের দেখা পেলুম, এ যে ভারী পুণ্যের কথা। তা বাবা কদিন আসেন আমাদের এই গ্রামের শ্মশানে? আমি অন্তত সামনের অমাবস্যা পর্যন্ত আছি। তবে গতকাল রাতে দেখলাম একটা বাচ্চা ছেলেকে দাহ করা হচ্ছিল। কি হয়েছিল? দেখলাম চায়ের দোকানে বসে থাকা বাকি লোকজনও নিজেদের মধ্যে চাপা স্বরে কথা বলতে শুরু করেছে আমার এই কথাটা জিজ্ঞেস করার পরেই। দোকানদারের মুখেও দেখলাম নেমে এলো একটা ঘন কালো ছায়া। সে আমতা আমতা করে আমায় বলল, এ মানে আর কি বলি বাবা, লালুদার কপালটাই খারাপ গো। নাহলে এক বছরে এতগুলো মানুষ মরে এক বাড়িতে। কাল যে ছোট্ট বাচ্চা ছেলেটাকে আপনি দাও হতে দেখছেন, ওই গ্রামের ছেলি, নাম বীরু, লালুদার ছেলি, কি খারাপ অবস্থায়। আবার ভাবুন তো বাবা, লালুদার বউয়ের অবস্থা কি শুনলাম তো, বউটা নাকি গতকাল থেকে মুখে জল অবধি দেয়নি গো। একমাত্র ছেলি। তা হঠাৎ করে মারা গেল কেন? শুনেছিলাম জ্বরে মাস দুই ধরে ভুগছিল বাবা, কিন্তু সবাই ভেবেছিল সাধারণ জ্বর, কমই যাবে। কিন্তু ওই জ্বরে যে জান যাবে কেটা জানতো। ঠিক তখনই পাশ থেকে একটা বেঁটে মোটা করে লোক বলে উঠল, লালুদার বাড়িতে সাপ লেগেছে গো, সাপ। প্রথমে পরপর গরুগুলো মরল, তারপর লালুদার মা, ছোট ভাই, এবার ছেলেটা। মাস ছয়েক আগে শহরে বাজার করি ফেরার পথে রাস্তায় পড়ে গিয়ে নিজের বাঁ পাটা খুইয়েছে লালুদা নিজে। এখন বাঁ পাটা ঘেঁষতে ঘেঁষতে কোনো মতে হাঁটা চলা করে। সাপ লাগার কারণ কি? উনি কি মানুষ হিসেবে ভালো নন? আপনাকে কি বলি বলুন তো বাবা, আপনি যে অন্তর্যামী, কিছু লুকোবুনি আপনার কাছে। লোক হিসেবে ভালো, কিন্তু মাঝে শুনেছিলাম দেনার দায় নাকি গলা অব্দি ডুবে আসেছে গো। সব কথা কি আর পাঁচ কান করা যায়? তাই এ ব্যাপারে আর কোনো খবর টবর পাইনি গো। কিন্তু গত এক বছরের মধ্যে ও বাড়িতে যা হতিছে। লালুদার মা বেশ সুস্থই ছিলেন, ঠুক করে এক রাতে অক্তবমি করতে করতে মারা গেলেন। তারপর একইভাবে ও ভাইটা, কতই বা বয়স হবে, 25-26, এখন নিজের একমাত্র ছেলেটা গো। চায়ের ভাঁড়টা শেষ করার পরে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই লালুদার বাড়িটা কোন দিকে? বাড়ি অবশ্য খুব সহজেই খুঁজে পেয়েছিলাম, কিন্তু কোন মুখে সেই অসহায় বাবা মায়ের কাছে যাব সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু মধুসুন্দরী দেবীর আদেশ কোনোভাবেই আমার পক্ষে অমান্য করা সম্ভব নয়। দেখলাম মোটের ওপর বেশ সচ্ছল অবস্থা লালুবাবুর। মাটির তৈরি বাড়ি, মাথার ওপরে ছাদ তোলা, বাড়ির সামনে পিছনে মিলে অনেকটা জায়গা, তবে গোয়াল ঘর পুরো ফাঁকা। পিছনের দিকে বাগানের অনেকটা প্রায় জঙ্গল হয়ে রয়েছে, পরপর দুটো গোলা। প্রথমে তার নাম লালুবাবু জানলেও পরে শুনেছিলাম ওনার আসল নাম মহেন্দ্রলাল দাস, গ্রামে লালুদা নামেই পরিচিত। লালুদার বয়স বছর 40-এর কমই হবে, তবে সেই অবস্থায় চোখ মুখের অবস্থা কেমন ছিল সে কথার বর্ণনা না করাই ভালো। আমাকে দেখে খুব ক্ষীণ স্বরে কোনো রকমে তিনি বললেন, আগে ঠাকুর
মশাই কিছু বলবেন? আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা ঠিক কি, কিন্তু হঠাৎ করে কি হলো যে এত লোক মারা গেল? আমি অবশ্য বেশ কিছু কথা শুনলাম গ্রামের মানুষদের থেকে, কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই। ঠিক তখনই একজন মহিলা প্রায় কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ল। বাবা, বাবা, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিন বাবা। আমি ওকে ছাড়া কি করে থাকবো বলুন তো? আমি আমি একটা মুহূর্ত কাটাতে পারছি না। আমার মা বলে ডাকার মতো আর তো কেউ রইল না। কেন হচ্ছে বাবা? আমাদের সাথে এই সমস্ত কেন হচ্ছে? তাকে তুলে কোনো রকমে শান্ত করে বসিয়ে জিজ্ঞাসা করলাম, তোমরা কি কিছু অনুভব করেছিলে এই বাড়িতে? মানে অন্যরকম কিছু, যা হয়তো সচরাচর ঘটে না? কারণ এক বাড়িতে পরপর 3 জনের মৃত্যু মোটেই স্বাভাবিক নয়। আমি আপনাকে কিছু জানাতে চাই। সমস্ত দোষটা হয়তো আমারই। শুধুমাত্র নিজের সামান্য ভুলের জন্য এতগুলো প্রাণ নিজে হাতেই বলি দিলাম। আর শেষকালে নিজের পাটাকেও হারিয়ে বসলাম। হে ঈশ্বর, সমস্ত ভুল তো আমার হাতেই ঘটেছে। তুই আমায় তুলে নাও। কেন আমার দুধের শিশুটাকে এত কষ্ট দিলে? কেন কেড়ে নিলে তাকে? দেখো লালু, আমাকে সমস্ত ঘটনা খুলে বলতে হবে। সম্পূর্ণ সমাধান করতে না পারলে বীরুর আত্মা কিন্তু মুক্তি পাবে না। আমি চাই ওর নতুন করে আবার জন্ম হোক। লালু আমাকে নিয়ে তার ঘরের ভিতর গেল। একটা চেয়ারের উপর আমায় বসতে বলে নিচে মাটিতে বসে বলতে শুরু করলো। প্রায় বছর খানেক আগে আমি কয়েক বিঘে জমি কিনেছিলাম। সাথে শুরু করেছিলাম শহরে একটা ব্যবসা। বলতে বাধা নেই, সেই ব্যবসাটা সৎ পথে ছিল না। তাই ঈশ্বর মাস 6 মধ্যেই সেই ব্যবসার পাট ঝুঁকিয়ে দিলেন। প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হলো। গলা অবধি সাংঘাতিক ঋণে ডুবে রইলাম। প্রায় বাঁচা মরার মতো অবস্থা। সেই মুহূর্তে আমার এক বন্ধু আমায় এক উপদেশ দেয়। দেখ লালু, এই একটা উপায় আমার জানা আছে। সাঁওতাল গ্রামের একদম শেষ প্রান্তে একটা গাছ আছে। সেই গাছের কাছে একটা মুরগি নিয়ে গিয়ে তাকে বলি দিয়ে তার রক্তে সেই গাছকে সন্তুষ্ট করতে পারলে তোর সমস্ত মনোবাসনা পূরণ হবে। কিন্তু বিনিময়ে তোর কাছ থেকে সে কিছুর বলি চাইবে। তোর মানতের পরিমাণ যত বেশি হবে তার চাহিদাও তত বাড়বে। তুই সেই গাছের পাশে বলির মানত রেখে তোর মনস্কামনা জানাবি। আমি শুনেছি কাউকেই সেই গাছ খালি হাতে ফেরায় না। তখন সে পরিস্থিতিতে আমার তার এই উপদেশ যেন সাক্ষাৎ হাতে চাঁদ পাওয়ার মতো মনে হয়েছিল। কেন জানি না, তখন হঠাৎ প্রচন্ড লোভী হয়ে উঠেছিল আমার মন। একটা মুরগি কিনে তার রক্তে সেই গাছের মুড়ি ভিজিয়ে মানত করেছিলাম প্রচুর আর্থিক সম্পত্তির মালিক হওয়ার। তার সাথে বলে এসেছিলাম, শুধু আমাকে প্রচুর অর্থের মালিক করে তোলো, বিনিময়ে আমি তাকে বলি দেব। সত্যি সত্যি প্রচুর টাকা এসেছিল কয়েকদিনের মধ্যে। আমার সমস্ত ঋণ শোধ হয়ে গেল জানেন। কিন্তু তারপরেই শুরু হলো গরুগুলোর মৃত্যু। আমার মা, আমার ছোট ভাই, আর সবশেষে আমার বীরুর। জানি না এরপরে আর কি কি লেখা আছে আমার কপালে। সত্যিই তো, মৃত্যুও তো হলো এক ধরনের বলি। তখন
তখন আমার মাথায় সেই চিন্তা কিছুতেই আসেনি, কিছুতেই না। এখন বুঝতে পারি টাকার অর্থের বিনিময়ে সেই গাছ আমার থেকে কি কি বলি চেয়ে নিল, কি কি বলি। বাবা, আপনি যদি পারেন বাঁচান আমার বাড়ির বাকি সদস্যদের, আমার ছেলেটার মুক্তির ব্যবস্থা করুন। আর আমার জীবনে কিচ্ছু চাওয়ার নেই, আর বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছেও আমার নেই। বাবা, আমি চাই না আমার পাপে আমার বাড়ির বাকি সদস্যরা আরো বিপদে পড়ুক। আমার দুটো হাত ধরে কাঁদতে লাগলো সে। সেদিন রাতেই আমি বসলাম চন্দ্র দর্শনে। চন্দ্র দর্শনে বসে সেদিন দেখলাম সেই গাছকে, যেখানে লালু তার মানত করেছিল। এর সাথে মোকাবিলা করার অর্থ স্বয়ং মৃত্যুর সাথে মোকাবিলা করা। কিন্তু তখনই মনে পড়ল মধুসুন্দরী দেবীর বলা সেই কথাগুলো। মনে মনে ঠিক করে নিলাম আমাকে ঠিক কি করতে হবে। যে বলির স্বাদ একবার এই গাছ পেয়েছে, সেই বলি হবে আসল হাতিয়ার। তবে এক্ষেত্রে কোনো পশুর বলি নয়, স্বয়ং নিজেকেই বলির জন্য উৎসর্গ করতে হবে। আমি লালুকে ডেকে বললাম, আমার যজ্ঞের কয়েকটা প্রয়োজনীয় জিনিস লাগবে, আর আজ রাতে 3য় প্রহরে আমায় তুমি সেই গাছের সামনে নিয়ে যাবে। ওখানেই শান্ত করতে হবে দেবতার ক্রোধ। তিনি ক্রুদ্ধ হয়েছেন মানুষের এই লোভে, তাই তো এইভাবে শাস্তি দিচ্ছেন। আমাদের সকলের মনে রাখা উচিত, ঈশ্বর আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন মানে আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়েই তিনি পাঠিয়েছেন। লোভ করে কোনো মানুষ আজ অবধি ভালো থাকেনি। তো যাই হোক, সেদিন মধ্যরাতে আমি পৌঁছলাম সেই গাছের নিচে। একেবারে ফাঁকা নির্জন জায়গা, কাকপক্ষীও বোধহয় নেই। একটা বড় পাথর রাখা আছে একটা বিরাট বট গাছের সামনে। জায়গাটায় মোমবাতির টুকরো, ধূপের কাঠি দেখে বোঝা যায় নিয়মিত মানুষের যাতায়াত আছে সেখানে। আমার পরনে রক্তাম্বর, কপালে প্রজ্বলিত লালচে তিলক, আর সাথে একটা নরকরটি। আমি চোখ বুজে পদ্মাসনে বসে এক নাগারে উচ্চারণ করতে লাগলাম সাঁওতাল মন্ত্র। ওম বঙ্গা, ওম বঙ্গা, ওম বঙ্গা। প্রায় 1008 বার সেই মন্ত্র জপ করার পরে আমি অনুভব করলাম আমার চারপাশে শুরু হয়েছে প্রচণ্ড একটা কম্পন। সেই অবস্থাতেই চোখ বন্ধ করে আমার সামনে রাখা একটা থালা থেকে বেশ কিছুটা কাঁচা মাংস ছুঁড়ে দিলাম পিছনে, কারণ আমি জানতাম পিছনে আবির্ভাব হয়েছে সেই সাংঘাতিক দেবতা। আর চোখ বন্ধ করার কারণ হলো এই দেবতাকে চোখের সামনে দেখে ফেললে যদি আমার মন্ত্র উচ্চারণে এক বিন্দুও ত্রুটি হয়, তাহলে সাথে সাথে আমার প্রাণহানি ঘটবে। মাংস ছুঁড়ে দেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম কচমচ করে সেই কাঁচা মাংস চেবানোর শব্দ। আর তখনই ঘটল বিপদ। অপদেবতারা যে কিভাবে ছল করে তা সেদিন প্রথম বুঝেছিলাম। মাংস ছুঁড়ে দিতে দিতেই হঠাৎ মনে হলো আমার কানের কাছে ফিস ফিস করে কেউ যেন ডেকে উঠল, বাছা, আয় বাছা, কতদিন তোকে দেখিনি, আয়। শরীরে বড় বেদনা রে বাছা, আয়। আমার মায়ের এমন আকুতি কণ্ঠে আমি স্তব্ধ হয়ে গেলাম মুহূর্তেই। মন্ত্র উচ্চারণ থেমে গেল আমার।
আর ঠিক সেই মুহূর্তেই নিজের পিঠের ওপরে প্রচন্ড একটা আঁচড় অনুভব করলাম, আর তার সাথে ভয়ানক এক হাড় হিম করা হাসির শব্দ। পিঠ দিয়ে গল গল করে বেরিয়ে আসতে লাগলো উষ্ণ টাটকা রক্ত, আর তার সাথে জ্বালা। ধীরে ধীরে সেই লম্বা লম্বা নখগুলো এগিয়ে আসতে লাগলো আমার গলা লক্ষ্য করে। এক মুহূর্তের জন্য মনে হলো দম বন্ধ হয়ে আমি প্রায় মাটিতে লুটিয়ে পড়ব। তখনও আমার গুরু হয়নি, তাই কোনো বীজমন্ত্র আমার জানা ছিল না। আর যেটুকু সাধারণ তন্ত্রবিদ্যা জানতাম, সেই অপদেবতার তা অনায়াসে অতিক্রম করে ফেলার ক্ষমতা ছিল। নিজেকে মৃত্যুর কোলে সঁপে দিয়ে আমি কেবল তখন মাংস ছুঁড়ছিলাম পিছনে। তবে একবারের জন্য চোখ আমি খুলিনি, কারণ সেই দৃশ্য দেখে ফেললে হয় আমি চিরকালের জন্য বোবা হয়ে যেতাম, কিংবা অন্ধ, কিংবা পক্ষাঘাতে পড়তাম। যখন প্রায় দম বন্ধ হয়ে আসছে, ঠিক সেই সময় শুনতে পেলাম এক পুরুষালী কণ্ঠের মন্ত্র উচ্চারণ, কিন্তু ভাষাটা আমার বোধগম্য হলো না। সম্ভবত সাঁওতালি। অনুভব করলাম আমার গলা থেকে সেই চাপটা এবার পুরোপুরি নেমে গেছে। চোখ খোলো তারানাথ, আর কোনো বিপদ নেই। তুমি প্রচন্ড সাহসী। জীবনে অনেক দূর পর্যন্ত এইভাবে এগিয়ে যাবে তুমি। আমি নিজে তোমার দীক্ষা গুরু হব। তাকিয়ে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন সৌম্যকান্তি দেব পুরুষ। মানুষের সন্তানের মধ্যে এত জ্যোতি বোধহয় থাকা সম্ভব নয়। তার কাছে গিয়ে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা, এই অধমের প্রাণ রক্ষা করার জন্য আপনাকে শত কোটি প্রণাম। আপনি আমার নাম জানেন, শুধু আমার নয়, হয়তো এই পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় কি হচ্ছে কোনো কিছুই আপনার অজানা নয়। আপনি অন্তর্যামী। কোথা থেকে আগমন হয়েছে আপনার গুরুদেব? এমনিতে সম্পূর্ণ পৃথিবী আমার বাসস্থান, তবে আমি আসছি স্বয়ং কাশী থেকে। আমাদের আদি পিতা, আদি সৃষ্টি, আদি শঙ্কর দেবাদিদেব মহাদেবের পুণ্যভূমি থেকে, যেখানকার মাটিতেও মিশে রয়েছে মহাদেবের ডুমরু। আপাতত থাকবো এই গ্রামের শ্মশানে। শেষের কথাটা শুনে আমার চোখ দিয়ে অনবরত জল পড়তে লাগলো। যে সাধকের সন্ধানে আমার আগমন ঘটলো এই গ্রামে, সেই সাধকের হাতেই আজ আমার প্রাণ রক্ষা পেল। এ হয়তো আগে থেকেই স্থির করা ছিল। সবই তার ইচ্ছেতে হয়। কিন্তু আপনি আমায় শিষ্য করবেন, দীক্ষা দেবেন? আমি যে অসফল। না তারানাথ, এ সমস্ত কিছুই ছিল একটা পূর্ব নির্ধারিত পরীক্ষা মাত্র। এত প্রতিকূলতার মধ্যে থেকেও তুমি যে সাহস দেখিয়েছ, নিজের প্রাণের প্রতি দয়া না করে তুমি এই ভয়ানক জিনিসের দ্বারস্থ হয়েছ। একজন গুরু কি দেখে? তার ভক্তের ভক্তি, সাহস, অপরের জন্য ভাবনা। এসো আমার সাথে তারানাথ। আজকের এই অন্তিম লগ্নেই আমি তোমার দীক্ষা দান সম্পন্ন করব। এ অতি শুভ লগ্ন। ঠিক এমন সময় কানের কাছে ভেসে এলো মধু সুন্দরী দেবীর সেই কণ্ঠস্বর। আমি জানতাম তারানাথ, তুমি নির্ভীকভাবে এই পরীক্ষা উত্তীর্ণ করবে। মহান সাধক, মহান পুরুষের হাতে তোমার দীক্ষা হবে।
এ অতি শুভ লক্ষণ। ঠাকুরমশাই একটু থামলেন। আমি উৎসুকভাবে জিজ্ঞেস করলাম, তারপর? তারপর আমার দীক্ষা সম্পন্ন হলো তান্ত্রিক মতে। তারপর হঠাৎ করেই তিনি যেমন এসেছিলেন তেমনি উধাও হলেন। আজও তাঁর সন্ধান করি, কে জানে কোথায় তিনি তার লীলা দেখাচ্ছেন। এই যে আমার গলায় পদ্মবীজের মালা সব সময় দেখতে পাও, এই মালা আজ অবধি কখনো খুলিনি আমি। আচ্ছা, এরপরে সেই লালুর পরিবারের সাথে ঠিক কি হয়েছিল কিছু জানেন? 1 সপ্তাহের মধ্যে লালুর মৃত্যু ঘটেছিল। গুরু জানিয়েছিলেন এ সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত। লোভের বশবর্তী হয়ে সে যে পাপ করেছে তার নিজের মৃত্যু দিয়েই তার নিষ্পত্তি সম্ভব ছিল। পূর্ব নির্ধারিত ভাগ্য কখনো বদলানো যায় না, পৃথিবীর কোনো শক্তি তা পারে না। ততক্ষণে বাইরে বৃষ্টিটা বেশ কমে গেছে। মনের মধ্যে অদ্ভুত এক ভালো লাগা নিয়ে বের হলাম বাইরে। টিপটিপ বৃষ্টি হচ্ছে, তবে আজকে আর ছাতাটা বের করতে ইচ্ছা করলো না। মনে হলো একটু ভিজি এমন স্ফটিক শুভ্র বর্ষায়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।